আজকে মাত্র 9.5 লক্ষ টাকায় জমির শেয়ার দিব আপনাদেরকে। এমন অফার কিন্তু আর কখনোই পাবেন না, তাও আবার মধু সিটি 2 হাউজিং এ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। প্রশস্ত রাস্তার সাথে চমৎকার একটা লোকেশনে একটা শেয়ার প্রজেক্ট, যেখানে আপনারা নিজেরা একটা মাথা গোজার ঠাঁই পাবেন। মধ্যবিত্ত যারা আছেন, যারা স্বল্প আয়ের মানুষ আছেন, তাদের জন্য পারফেক্ট একটা জায়গা। দেখেন, আমি এভিনিউ রাস্তার সাথে দাঁড়িয়ে আছি অলরেডি। এটা হচ্ছে মধু সিটি 2 হাউজিং এর এভিনিউ রাস্তাটা। দুই পাশে গাছগাছালি এবং প্লটগুলো অনেক সুন্দর করে সাজানো আছে। অলরেডি কিন্তু অনেকগুলো কনস্ট্রাকশন হয়ে গেছে বিল্ডিং, এবং অনেকে বসবাস করছে। কিছু বিল্ডিং এর কনস্ট্রাকশন চলছে, রানিং অবস্থায় আছে। এই পাশেই একটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু কনস্ট্রাকশন অলরেডি রানিং আছে, এবং ছাদ ঢালাইগুলো প্রায় শেষের দিকে। যারা আপনারা স্বল্প আয়ের মানুষ আছেন, অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন, প্রত্যেক মাসে কিস্তির মতো করে টাকা পরিশোধ করবেন, 2 থেকে 2.5 বছর, সর্বোচ্চ 3 বছরের মধ্যে কিন্তু আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যাবেন। কাদের এই প্রজেক্ট, আমি সেটা নিয়ে কথা বলবো। অ্যাপেক্স ফ্যামিলি সোসাইটি, মানে অ্যাপেক্স যে আমরা ফুটওয়্যার যেটা জানি, অ্যাপেক্স ফুটওয়্যারের বেশ কিছু চাকরিজীবী, যারা পেশাজীবী এই প্রতিষ্ঠানে আছেন, তারা কিন্তু একসাথে মিলে এই প্রজেক্টটা করছে, এবং অলরেডি কিন্তু তাদের অনেকগুলো শেয়ার বিক্রি হয়ে গেছে যারা অ্যাপেক্সে চাকরি করেন তাদের মধ্যে, এবং অ্যাপেক্সের বাইরেও বিভিন্ন পেশাজীবীর যারা আছেন তারাও কিন্তু নিয়েছে। অল্প কিছু শেয়ার বাকি আছে, আমরা সেটা নিয়ে কথা বলবো। এই যে রাস্তাটা ধরে যদি আমরা একটু আগাই, এটা হচ্ছে মধু সিটি 2 হাউজিং এর 9 নম্বর রোড, এবং 9 নম্বর রোডের ঠিক একটা প্লট কি 2টা প্লট পরেই কিন্তু এই প্রজেক্ট। আমরা আপনাদেরকে দেখাই, একটা প্লট পরে ঠিক এখান থেকে একদম আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা প্লট। ঠিক এর পরপরই সেকেন্ড প্লটটা, যেখানে আপনার টিন শেড ঘর দেখছেন, ঠিক সেই টিন শেড ঘরের জায়গাটাতেই কিন্তু মূলত বিল্ডিংটা নির্মাণ করা হবে। তো আমরা আজকে কথা বলবো এই যারা উদ্যোক্তা আছেন, উদ্যোক্তাদের সাথে কথা বলবো। আমাদের সঙ্গে হাসান ভাই আছেন এবং ফজলে রাব্বি ভাই আছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ভাই। আছি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, এই যে আপনাদের ব্রোশিয়ারটা নাকি? জি জি। আচ্ছা, তো এই ব্রোশিয়ারে আমরা দেখতে পাচ্ছি ডিজাইনগুলো অনেক সুন্দর করে দেওয়া আছে, কি কি প্ল্যান আপনারা করছেন সবকিছু সুন্দর করে লেখা আছে। এখানে হচ্ছে 5 পয়েন্ট কত কাঠা জমি? 5.49, তার মানে হচ্ছে 5.5 কাঠা। একটু কম। আচ্ছা, একটু কম, মানে 5.5 কাঠা, একটা 1 পয়েন্ট কম, 5.5 কাঠা ল্যান্ড, এবং এইটার উপরে আপনার G+9 করবেন। G+9, এবং এইটা আপনাদের হচ্ছে 3টা করে ইউনিট হবে প্রত্যেক ফ্লোরে। প্রত্যেক ফ্লোরে 3টা করে ইউনিট। ওকে, প্রত্যেক ফ্লোরে 3টা করে ইউনিট হবে, সমান, প্রত্যেকটাই সমান। আচ্ছা, 1200 স্কয়ার ফিট কমন সহ? জি, 1200 স্কয়ার ফিট কমন সহ। ওকে, আর সবাই সামনের সাইডে ফেস পাবে। আচ্ছা, সবাই সামনের সাইডে পাবে, মানে আপনাদের জমিটা হচ্ছে এইদিকে চওড়া বেশি, লম্বা বেশি, লম্বা রাস্তার দিকে লম্বা বেশি। আচ্ছা, যার কারণে হচ্ছে আপনারা প্রত্যেকটা ফ্ল্যাট পাশাপাশি করবেন, প্রত্যেকটা ফ্ল্যাট পাশাপাশি হবে, সবাই আলো বাতাস পাবে, সবাই রোড সাইড পাবে, রোড সাইড পাবে, এবং ভয়েড থাকবে তো না? ভিতর দিয়ে ভয়েড থাকবে, প্রশস্ত ভয়েড থাকবে 2টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে শুরু। আচ্ছা, সেটা আমি দেখতেছিলাম যে দেখেন এখানে কিন্তু 2টা ভয়েড আছে। আমরা আপনাদেরকে, দর্শকদেরকে একটু দেখাই দিই। দেখেন ডিজাইনটা যদি দেখেন, ঠিক এখানে একটা অ্যাপার্টমেন্ট, এখানে একটা অ্যাপার্টমেন্ট, এবং এখানে একটা অ্যাপার্টমেন্ট, মাঝখানে কিন্তু দেখেন দুই পাশে 2টা হচ্ছে ভয়েড আছে, এবং সামনের এটা হচ্ছে রোড, তাই তো? আর আপনার লিফট, সিঁড়ি, লবিটা কিন্তু এখানে রাখছেন নাকি? মানে প্রশস্ত দেওয়া আছে, প্রশস্ত, ইয়েস। ওকে, তো দর্শকদেরকে আমি বিস্তারিত জানাতে চাই। আমাদের দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে বলবো বেশি বেশি শেয়ার করে দেবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। তো ভাই, এখন আমরা আপনাদের কাছ থেকে একটু বিস্তারিত আলাপ করতে চাই। আমাদের দর্শক যারা আছেন তারা অনেকে যুক্ত আছেন। একটু লাইটটা একটু কম পাচ্ছি, আমরা একটু ঘুরে দাঁড়াই। হ্যাঁ, এখানে একটু দাঁড়াই, ব্যাস। ওকে, তো হাসান ভাই, একটু যদি বলতেন যে এই যে লোকেশনে যদি কেউ আসে সরাসরি ঢাকার মোহাম্মদপুর থেকে সরাসরি যদি কেউ আসে, সেক্ষেত্রে কেমন দূরত্ব এবং কিভাবে আসবে? মোহাম্মদপুর থেকে সিএনজি দিয়ে আসলে সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট লাগবে আমাদের প্রজেক্টে আসতে। ওকে, আর যদি কেউ নিজস্ব গাড়ি নিয়ে আসে, তাহলে তো আরো হয়তো কম সময় লাগতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যদি কেউ আসে, মোহাম্মদপুর বসিলা পার হবে, তাই তো? মোহাম্মদপুর থেকে 3 রাস্তা থেকে পার হয়ে বসিলা ব্রিজ পার হলেই মধু সিটি 2 তে আমাদের। আচ্ছা, মধু সিটি 2 তে। অনেকেই বলেন যে আসলে ভাই মধু সিটি 1 এ তো আমরা যেতে চাই না, মধু সিটি 1 হচ্ছে কি বলে, এখনো তো ওরকম ডেভেলপ হয় নাই, কিন্তু মধু সিটি 2 অনেক আগায় আছে, অনেক আগায় আছে। ইয়েস, মধু সিটি 2 কিন্তু খুবই একটা চমৎকার একটা গোছানো পরিবেশ, এখানে গোছানো, একদম রাস্তাঘাট অনেক সুন্দর, রাস্তাঘাট প্রশস্ত এবং গোছানো পরিবেশ, এবং এখানে একটা স্কুল আছে, আকিস ফাউন্ডেশনের খুব ভালো স্কুল। এটা ভালো একটা স্কুল, নামকরা স্কুল, মাদ্রাসাও আছে এখানে।
ওকে, এখানে একটা মাদ্রাসাও আছে, ওটার ভিতরেই মাদ্রাসা এবং স্কুল দুইটা একসাথে আছে। দুইটা একসাথে আছে। এছাড়াও তো আশেপাশে বাংলা মিডিয়াম প্লাস ইংলিশ মিডিয়াম, বাংলা এবং ইংলিশ মিডিয়াম দুইটাই আছে, এবং এছাড়া তো আশপাশে তো অনেক স্কুল কলেজ রয়েছে। জি, আমাদের প্রজেক্টের পায়ে হাঁটার পথ, হাই স্কুল আছে, তারপরে কলেজ আছে একসাথে, হাই স্কুল কলেজ একসাথে, তারপরে খেলার মাঠ আছে বিশাল। তারপরে আমাদের খুব কাছেই, একবারে কাছেই হইলো আমাদের প্রজেক্টের খুব কাছাকাছি হইলো যে ভাওয়াল রিসোর্ট। কাছাকাছি না মানে এটা সাথে লাগানো, হ্যাঁ, মানে একদম এটা প্রাচীরের সাথে লাগানো ভাওয়াল, গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট যেটাকে বলে, গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট। এখানে কিন্তু অনেকেই আসলে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে, এবং এলাকাটা কিন্তু অনেক সুন্দর, গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টটা অনেক সুন্দর। কেউ যদি এখানে ঘুরতে আসেন সেক্ষেত্রে অবশ্যই এই যে মধু সিটি 2টা অবশ্যই আপনারা ভিজিট করে যাবেন। ভাই এখন একটু জানতে চাই আপনার কাছে যে আপনারা যে এখানে বিল্ডিং করবেন, টোটাল শেয়ার কেমন বিক্রি হয়েছে, কয়টা বিক্রি হয়েছে? আমাদের এই পর্যন্ত প্রায় 17টার মতো বিক্রি হয়েছে। টোটাল 27টা আপনারা সেল করবেন? 27টা ফ্ল্যাট হবে এখানে। আচ্ছা, 17টা বিক্রি হয়েছে, আর আছে হলো 10টা। আচ্ছা, 10টা আছে। এখন কি 10টাই এখনই সেল করবেন নাকি অল্প কিছু সেল করবেন? এখন সেল করব, কিন্তু আমাদের এই সামনে হয়তো এই মাসের হয়তো 25 বা এই 27 এর ভিতরে হলো আমাদের যারা শেয়ার নিচে তাদেরকে রেজিস্ট্রি দেওয়া হবে। আচ্ছা, এই রেজিস্ট্রি উপলক্ষেই আমরা 9.5 লাখ টাকা আমরা এই শেয়ার মূল্য নির্ধারণ করছি। সেটা হচ্ছে আপনারা এই মাসে 27 তারিখের মধ্যে রেজিস্ট্রি দিয়ে দিবেন, মানে যারা নিয়েছে বুকিং দিয়েছে তারা রেজিস্ট্রি নিয়ে নেবে। তার মানে এখন হচ্ছে আপনারা এই ভিডিওটা দিচ্ছেন একটা অফার দেওয়ার। জি, অফার। তাই তো, অফার হচ্ছে 9.5 লক্ষ টাকায় আপনারা জমি। আমরা এটা 12 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করছি, মানে যারা ছিল প্রথম দিকে তারা 12 লক্ষ টাকাও নিয়েছে। আচ্ছা, 12 লক্ষ টাকাও নিয়েছে। তার মানে যে 12 লক্ষ টাকা আপনারা বিক্রি করেছেন, এখন একটা অফার দিচ্ছেন 9.5 লক্ষ টাকা করে আপনারা অফার দিচ্ছেন, যাতে দ্রুত এটা সেল হয়ে যায়। সেল হয়ে যায়। আমাদের কাজ এই কবে থেকে শুরু করবেন আপনার কাজ? একবারে ঈদের পর থেকে ইনশাআল্লাহ, রোজার ঈদের পর থেকে কাজ শুরু করব। রোজার ঈদের পর থেকে আপনার কাজ শুরু করে দেবেন। তাহলে হচ্ছে আপনারা এখানে পার্কিং তো সবাই পাচ্ছে না? না, আমাদের পার্কিং আছে 13টা পার্কিং। তো কিভাবে এটা 13টা পার্কিং আপনারা করবেন? হলো এই পার্কিং যে আগে আসবে সে আগে নিবে। আচ্ছা, মানে পার্কিং এর জন্য আলাদা প্রাইস, আলাদা পে আছে। আচ্ছা, 3 লক্ষ টাকা পার্কিং এর জন্য। ওকে, 3 লক্ষ টাকা। তার মানে হচ্ছে কেউ যদি নিতে চায় পার্কিং এর জন্য আলাদা পে করে নেবে, আর যারা নিতে চায় না তারা তো এটা নিবে না আর কি, এরকম শুধু ফ্ল্যাটটা নিবে। তো আচ্ছা, মানে শেয়ার আর কি, জমি শেয়ার। আচ্ছা, জমির শেয়ারটা যদি কেউ এখন নেয় তখন মানে তার বুকিং মানে এটা কেমন দেয়া লাগবে এখন? আমাদের যেহেতু এই ফেব্রুয়ারি মাসের শেষে আমাদের রেজিস্ট্রি, এখন ওনারা 1 লাখ টাকা জাস্ট একটা দিলেই, মানে বুকিং মানি দিলেই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমাদের যখন রেজিস্ট্রি হবে তখন ফুল টাকা দিয়ে আমরা রেজিস্ট্রি দিই। তার মানে এখন যদি কেউ 1 লাখ টাকা বুকিং দিবে, আর যেহেতু রেজিস্ট্রি দিবেন খুব তাড়াতাড়ি, আপনারা বাকি টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিতে পারবেন। আচ্ছা, জমির একদম সাবকবলা রেজিস্ট্রি, জমির মূল্যটা সাবকবলা দিতে পারবো আমরা। আচ্ছা, সাথে সাথে সাবকবলা রেজিস্ট্রি নিয়ে নেবে। আচ্ছা, এরপরে কনস্ট্রাকশন কাজটা আপনারা ঈদের পর থেকে শুরু করবেন, রোজার পর থেকে। কতদিন টাইম লাগতে পারে এটা হ্যান্ডওভার দিতে? কাজ শুরু হয়ে গেলে তো ভাই, এটা আসলে 10 তলা বিল্ডিং, তো আমরা একটু সময় হাতে নিয়ে বলি, তো এইজন্য প্রায় 36 মাস, কিন্তু আমাদের হিসাব অনুযায়ী 30 মাসের ভিতরে হয়ে যাবে। মানে একটু আগেই 2.5 বছরের মধ্যে আপনারা কমপ্লিট করে ফেলবেন, এরকম একটা টার্গেট। আচ্ছা, তো কনস্ট্রাকশন খরচটা কেমন আসতে পারে? কনস্ট্রাকশন খরচ এখন বর্তমানে 2300 থেকে 2400 টাকা পার স্কয়ার ফিট খরচ, এটা বর্তমান চলে আর কি। এরকম কম বেশি হইলে যতটুকু কম হবে ততটুকুই কম দিবে, যতটুকু বেশি হবে ততটুকু বেশি। এইটা তো হচ্ছে ধরাবাঁধা নিয়ম নাই। না, আমাদের ল্যান্ড শেয়ার প্রজেক্ট, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এত টাকা দিতে হবে বা এত টাকা স্কয়ার ফিট হিসাবে দিতে হবে, কোনো ফিক্স নাই। আমাদের যা খরচ হবে তাই দিবে, এর বাইরে কিছু না। ধরেন আমি যেমন নিজের বাড়িতে নিজে কাজ করি, যা টাকা খরচ হয় আমি তাই দিয়ে খরচ করি, বিষয়টা এরকমই। জি, এরকমই। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন আপনারা এখানে কি কি রাখছেন আসলে বেডরুমের মধ্যে, আমরা যদি একটু আমাদের দর্শকদেরকে একটু। আমাদের এখানে 3টা, মানে ফ্ল্যাটের ভেতরে আর কি। আমাদের এটা হলো টাইপ, এটা হলো এ, এটা বি, এটা সি। হ্যাঁ, আচ্ছা, ধরে নিলাম, তো একটু ঘুরে নিলে ভালো হয় বোঝার জন্য। হ্যাঁ, এটা হলো আমাদের মেইন রোড। ওকে, এটা সামনে এদিক দিয়ে আমাদের এন্ট্রি, এই যে ভিতরের দিক দিয়ে গেট, এখান দিয়ে ঢুকবেন, ঢোকার পরে এখানে এটা একটা ফ্ল্যাট, এখানে একটা ফ্ল্যাট, এখানে একটা ফ্ল্যাট, প্রত্যেকটায় 3টা করে বেডরুম আছে, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা টয়লেট থাকবে। ওকে, আর এই ডাইনিং রুমও আলাদা, আমাদের ড্রয়িং রুমও আলাদা, ডাইনিং রুমও আলাদা। ওকে, আর এই সিঁড়িটা দেখেন, আমাদের সিঁড়িটা একটু মানে ভালো জায়গা নেওয়া হয়েছে যাতে সিঁড়িটা কমফোর্ট ফিল হয় আর কি। আচ্ছা, মানে আরামে যেন ওঠা যায়, আরামে যেন উঠতে পারে। আর লিফটটা আছে একটু বড় সাইজের, যাতে
ভালো হয় আর কি। ওকে। হুম হুম। আর বারান্দা আছে দুইটা, আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা বারান্দা দুইটা আছে, বারান্দা মোটামুটি বড় আছে। ওকে। হ্যাঁ, ঠিক আছে, দুইটা হ্যাঁ, করে বারান্দা 7 ফিট প্রত্যেকটাতেই। 3 ফিট বারান্দা আছে, আচ্ছা প্রত্যেকটা আচ্ছা। ফ্ল্যাটে দুইটা করে বারান্দা। হুম হুম। আরেকটা বিষয় হলো কি, আমাদের বারান্দার মতো এখানেও একটা কিন্তু বারান্দার মতো আছে, কিন্তু ও। এটা আচ্ছা এটা আচ্ছা এটা আর কি রুমের ভিতরে দুইটা রুমের মাঝখানে একটা, এটাও একটা ও। বারান্দার মতো একটা ভালো একটা স্পেস আচ্ছা, আছে মানে এখানে। ভয়েটের সাথে আর কি। হ্যাঁ, ভয়েটের সাথে এখানে বুঝতে বসে পেরেছি। একটু চা কফি খেতে পারবে, চা আলাদা কফি করে খেতে টাইম পারবে, স্পেন্ড করা যাবে। হ্যাঁ, আলাদা। ওকে ওকে, চমৎকার। জি। তো এই হচ্ছে ডিজাইনটা, জি। তাই তো? আচ্ছা, এখন আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জেনেছি, আমি একটু জানি, সেটা হচ্ছে যে আশেপাশে যেহেতু আমরা বললাম যে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সবকিছুই এই এলাকায় আছে আসলে, তো আমাদের এই প্লটের থেকে মসজিদ খুব কাছে, হুম হুম। পাশাপাশি এই ঈদগাঁও কাছে, এই স্কুল কাছে, সবই পায়ে হাঁটার দূরত্ব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সবই পায়ে হাঁটার দূরত্ব, এবং এই এলাকা কিন্তু অনেক ডেভেলপ করতেছে। হ্যাঁ। ধরেন বসিলা, আমরা যদি মোহাম্মদপুরের ঠিক পরপর বসিলার কথা চিন্তা করি, জি। তাহলে বসিলা এলাকায় কিন্তু এখন একটা অ্যাপার্টমেন্টের মূল্য অনেক বেশি। হ্যাঁ। হ্যাঁ, একটা বিল্ডিং হয়ে গেছে, সেখানে কনস্ট্রাকশন হয়ে গেছে, এখন রেডি ফ্ল্যাট কিনতে গেলে এখন কোটি টাকার নিচে নাই। এটা 1200-1300 স্কোয়ার ফিটের 1200 ফ্ল্যাটের কথা বলতেছি। কিন্তু কেউ যদি এখন শেয়ার প্রজেক্টে এই জায়গায় নেয়, আপনাদের এই প্রজেক্টে যদি কেউ নেয়, টোটাল কনস্ট্রাকশন খরচটা কেমন আসতে পারে একটা ধারণা দিই আমরা। আমাদের ধারণা 50-এর নিচে হওয়ার কথা। 50-এর নিচে কি 40-এর নিচে হবে ইনশাআল্লাহ। 40-এর নিচে, আচ্ছা 40-এর নিচে। আমরা হিসাবটা আসলে করিনি, 1200 গুণ 2300-2400 দিয়ে গুণ করে যেটা কনস্ট্রাকশন খরচ আসে, সাথে 9.5 লক্ষ টাকা। 9.5 লক্ষ এর টাকা। বাইরে তো আসলে এর তেমন বাইরে বেশি হওয়ার লক্ষ তো কথা না, না। তো এইটা যদি কেউ 3 বছর পরে হ্যান্ড ওভার পাওয়ার পরে যদি বিক্রি করে, সে তো মিনিমাম তার 80, 70 লাখ, হ্যাঁ হ্যাঁ, মিনিমাম 70 লাখ। মিনিমাম 70। হ্যাঁ, উপরে আরো হবে, কিন্তু আমরা বেশিটাই না বলি, নিচেরটাই বললাম। মিনিমাম, তাও তো 70 অনেক লাখ। সে লাভবান জি। হচ্ছে। তো কেউ যদি ইনভেস্ট করে রাখতে চায়, সেক্ষেত্রে ইনভেস্ট করে রাখতে ইনভেস্ট পারে। করে রাখতে পারে। কেউ থাকার জন্য মাথা গোজার ঠাই হিসেবেও করতে পারে। ওকে, তো এই ছিল মোটামুটি হাসান ভাই, অনেকগুলো ইনফরমেশন দিলাম। আসলে এরকম একটা চমৎকার লোকেশনে, একদম সবুজ গাছগাছালিতে ভরা, যেহেতু এখন বসন্ত চলতেছে, অনেকে গাছ পড়ে মানে গাছের পাতা ঝরে গেছে, কিন্তু অনেক সবুজ কিন্তু আসলে মধু সিটি এই প্রজেক্টটা, এবং অনেকগুলো বিল্ডিং আপনারা দেখতে আমাদের পাচ্ছেন। এখানে প্রজেক্টের প্রচুর পরিমাণ কৃষ্ণচূড়া গাছ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণচূড়া গাছ আছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আমাদের দর্শকরা অনেক অনেক ইনফরমেশন জেনেছে আজকে। যারা আমাদের সাথে ছিলেন, আমি সবাইকে বলবো অবশ্যই শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন, আর আমাদের সাথে থাকবেন। তো আজকে পর্যন্তই। জি, ইনশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।